গাজায় ইসরায়েলি জিম্মিদের বন্দি দশার ৫০০তম দিন পালন করছে তাদের স্বজনরা। অপেক্ষা, ক্ষোভ আর দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। গাজায় যুদ্ধ বন্ধ এবং সব জিম্মিকে ফেরত আনার দাবি তাদের। হামাসের হাতে আটক ৭৩ জিম্মিকে এখনও মুক্ত করতে না পারার প্রতিবাদে আজ স্থানীয় সময় সকালে অনশন শুরু করেন স্বজনরা। রাত ৮টা পর্যন্ত চলবে এই অনশন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে হামাস। প্রতিক্রিয়ায় যুদ্ধের ঘোষণা দিয়ে গাজা জুড়ে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। কয়েক মাস পর বিভিন্ন পরিস্থিতিতে ৪ জিম্মিকে মুক্তি দেয় গোষ্ঠীটি। একই বছরের নভেম্বরে ১ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে মুক্তি পায় আরও ১০৫ জিম্মি। এরপর গাজায় ইসরায়েলি হামলা জোরদার হলেও ১৪ মাসে কোনো জিম্মিকে মুক্তি দেয়া হয়নি। তবে এবছর ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রথম দফায় ৪২ দিনে ৩৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে কারাবন্দী ১৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এর মধ্যে গত ৪ সপ্তাহে মুক্তি পেয়েছে ১৯ ইসরায়েলি জিম্মি। এছাড়া অন্য একটি চুক্তির অধীনে মুক্তি পায় ৫ থাই জিম্মি। এ অবস্থায় ৫০০ দিনেও ইসরায়েল সরকার জিম্মিদের মুক্ত করতে না পারায় ক্ষুব্ধ তাদের পরিবার। জিম্মিদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। গাজায় যুদ্ধ বন্ধ ও সব জিম্মিকে ফেরত আনার দাবি তাদের। জিম্মিদের বন্দিদশার ৫০০তম দিন উপলক্ষে সোমবার তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জড়ো হয়ে ৫০০ মিনিটের অনশন করবেন তাদের স্বজনরা। আমরা চাই প্রত্যেক জিম্মিকে ফেরত আনার আগ পর্যন্ত এই যুদ্ধবিরতির চুক্তি যেন অব্যাহত থাকে। জিম্মিদের বন্দিদশার ৫০০ দিন হয়ে গেছে, যা অকল্পনীয়। আমরা চাই জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনা হোক। আমরা তাদের অবস্থা নিয়ে ভীত। সরকার ও বিশ্ববাসীর কাছে আমাদের দাবি, এখনই এই সংকট বন্ধ করুন। জিম্মিদের প্রত্যেক দিনের প্রতীক হিসেবে আমরা ৫০০ মিনিটের অনশন করছি। গাজায় এখনও আটক আছে ৭৩ জিম্মি, যার মধ্যে ৩৬ জন জীবিত আর ৩৪ জনের মৃত্যু হয়েছে। আগামী ২ সপ্তাহে ৬ জীবিত ও ৮ মৃত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।